জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটি হচ্ছে পুত্র সন্তান প্রাপ্তির সহজ 4টি উপায়। এই উপায়গুলি প্রত্যেকটি গর্ভবতী মা, বোন এবং অবিবাহিত নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজকের এই পবিত্র ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন। প্রতিটি পিতামাতাই একটি পুত্র সন্তানের সুখ পেতে চান। আজকের এই উপস্থাপনায় আমি আপনাদেরকে শিব পুরাণ অনুসারে পুত্র সন্তান প্রাপ্তির এমন 4টি প্রতিকারের কথা বলবো। তাহলে চলুন শ্রোতা বন্ধুরা, জেনে নেওয়া যাক শিব পুরাণ অনুসারে পুত্র সন্তান লাভের উপায় কি। শাস্ত্রে 4 প্রকার প্রচেষ্টার কথা বর্ণিত হয়েছে, যেগুলি হলো ধর্ম, কর্ম, কাম এবং মোক্ষ। চাণক্য পণ্ডিত বলেছেন যে ব্যক্তির জীবন এই 4টি প্রচেষ্টার মধ্যে থেকে যে কোনো একটি থেকে বর্জিত হয়ে থাকে তার জীবন অর্থহীন। শাস্ত্রে এও উল্লেখিত আছে যে প্রথম সুখটি হলো সুস্থ শরীর, দ্বিতীয় সুখটি হলো ধনী হওয়া, তৃতীয় সুখটি হলো একজন ভালো এবং ভদ্র স্বামী অথবা স্ত্রীর প্রাপ্তি, চতুর্থ সুখটি বলা হয় সন্তানদের আনুগত্য করা। সন্তানদের বাধ্য হওয়ার জন্য সর্বপ্রথমে সন্তান থাকা প্রয়োজনীয়, কিন্তু আমরা প্রায়শই দেখে থাকি কিছু মানুষ এই সৌভাগ্য থেকে বঞ্চিত থেকে যান। তাই আজ আমি আপনাদেরকে বলতে চলেছি শিব পুরাণ অনুসারে পুত্র সন্তান লাভের সমাধান কি। শাস্ত্রে পুত্রের অনেক মহিমার কথা উল্লেখিত আছে। শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তির পুত্র নেই তার মোক্ষ লাভ করা খুবই কঠিন। যদি এমন কোনো ব্যক্তি থাকেন যার পুত্র তার আগেই মারা যান, তবে তার মোক্ষ লাভ করা তার জন্য খুবই কঠিন হয়ে পড়ে। যদি পুত্র পিতার শেষ যাত্রা অথবা দাহ কাজে অংশগ্রহণ না করে এবং পুত্র পিতার পিণ্ডদান না করে থাকে, তাহলে তার পিতার আত্মা উচ্চ মানব দর্শন করতে পারেন না। এর থেকে বোঝা যায় যে পুত্রের গুরুত্ব শুধু এই জীবনেই নয়, মৃত্যুতেও রয়েছে। তাই আমি আজ আপনাদের শিব পুরাণে উল্লেখিত এমনই 4টি প্রতিকারের কথা বলতে যাচ্ছি, যা শুদ্ধ মনে এবং ভক্তি সহকারে বিশ্বাস রেখে পালন করলে পুত্র সন্তান প্রাপ্তি অবশ্যই ঘটবে। তাহলে চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক। স্বামী স্ত্রী যদি এই প্রতিকারে সফল হন তবে তারা অবশ্যই পুত্র সন্তান লাভ করবে। শিব পুরাণে বর্ণিত পুত্র সন্তান লাভের 4টি সহজ উপায়। প্রথম সমাধানটি হলো ভগবানের উপাসনা করা। মহিলাদের জন্য প্রথম সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে। ঋতুস্রাবের সময় একজন মহিলা তার স্বামীকে তার মুখ দেখাবেন না। ঋতুস্রাব শেষ হওয়ার পরে একজন মহিলাকে স্নান করা উচিত এবং ভগবানের পূজা করা উচিত। এটি প্রায় 7 দিনের জন্য করা উচিত এবং এই 7 দিনের মধ্যে একজনের গর্ভধারণ করা উচিত নয়। এই 7 দিনের মধ্যে গর্ভধারণ ঘটলে শিশুটি খারাপ মানসিকতা সম্পূর্ণ হয়ে থাকে এবং পিতামাতাকে সেই সন্তানের জন্য সর্বদা পীড়া ভোগ করতে হয়। অন্যদিকে যদি 8ম দিনে যদি গর্ভধারণ করা হয় তবে এটি একটি ভদ্র ও বাধ্য পুত্র সন্তানের জন্ম হয়। দ্বিতীয় সমাধানটি হলো ভগবান শিবের 11টি উপবাস করতে হবে। শিব পুরাণে বলা হয়েছে যে একজন মহিলাকে পুত্র সন্তান লাভের ইচ্ছায় ভগবান শিবের উপবাস করা উচিত। এই উপবাস টানা 11 দিন পালন করতে হবে এবং সেই সাথে শিবের স্তব্ধ পাঠ করা উচিত। উপবাসের দিন দারিদ্র শিশুদের খাবার ও উপহার দিতে হবে। এতে করে আপনি অনেক পুণ্য লাভ করবেন এবং ভগবান শিব খুব শীঘ্রই আপনার মনস্কামনা পূর্ণ করবেন। তৃতীয় সমাধানটি হলো কন্যাকে ভজন করানো। বন্ধুরা, তৃতীয় সমাধানটি হলো আপনি যদি সোমবারের দিনে 21 জন কন্যাকে খাবার খাওয়ান এবং ভগবান ভোলেনাথের পুজো করেন, তাহলে অবশ্যই পুত্র সন্তান লাভ করতে পারবেন। চতুর্থ সমাধানটি হলো সোমবার ভগবান শিবের পুজো করুন। বন্ধুরা, চতুর্থ যে সমাধানটির কথা আমি আপনাদেরকে বলবো সেটি হলো যে দাম্পতিরা পুত্র সন্তান লাভ করতে চান তাদের সোমবারে ভোরে ঘুম থেকে উঠে ভগবান শিবের পুজো করা উচিত, শিবলিঙ্গে দুধ নিবেদন করা উচিত এবং পুত্রের জন্য শ্রদ্ধা এবং বিশ্বাসের সহিত ভগবান শিবের কাছে প্রার্থনা করা উচিত। শিব পুরাণে উল্লেখিত আছে যে যদি কেউ বিশ্বাসের সহিত এটি করেন তাহলে অবশ্যই পুত্র সন্তান লাভ করবেন। এছাড়াও সোমবারে সকালে ঘুম থেকে উঠে ভগবান শিবের কথা পাঠ করতে হবে। শিব পুরাণে বলা আছে যে ব্যক্তি পুত্র সন্তান লাভ করতে চান তার যতটা সম্ভব বেশি পরিমাপে গাছ লাগানো উচিত। বন্ধুরা, এই শিব পুরাণ অনুসারে এই 4টি কাজ যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে আপনি একটি অবশ্যই পুত্র সন্তান লাভ করবেন। তবে মনের মধ্যে সত্যিকারের
ভক্তি, নিষ্ঠা, শ্রদ্ধা এবং বিশ্বাস রাখা বাঞ্ছনীয়। আর এই গর্বগীতার বাণীগুলো অবশ্যই শুনুন। অর্জুন বললেন, হে মধুসূদন, কৃপা করে আমাকে এটা বলুন যে প্রাণী কোন দোষের কারণে গর্ভবাস করে থাকি। প্রাণী জন্মানোর পূর্বে গর্ভে কষ্ট পায়, আর জন্মানোর সময়ও অসহনীয় পীড়া পায়। এরপরেও সে রোগ ব্যাধির কারণে দুঃখ কষ্ট পায়। বৃদ্ধ বয়সে পৌঁছাতে পৌঁছাতে তাকে রোগ ব্যাধিগুলো ঘিরে ফেলে, আর তারপর তার মৃত্যু ঘটে। সুতরাং হে ভগবান, কৃপা করে আমাকে এটা বলুন যে কোন কার্য করলে মনুষ্য এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে পারে। শ্রী ভগবান বললেন, হে ধনুর্ধারী অর্জুন, জন্ম মৃত্যুর বন্ধন তো সব প্রাণীরই নিয়তি। যে এই সংসারে জন্মগ্রহণ করেছে, যেসব প্রাণী সংসারের এমন বস্তুর সাথে মোহতে জড়িয়ে পড়ে যা একদিন বিনষ্ট হয়ে যাবে, তাদের মনে এই নশ্বর বস্তুকে প্রাপ্ত করার ইচ্ছা থেকে যায়। মনুষ্য ধন সম্পদের আকাঙ্ক্ষা তো করে থাকে, কিন্তু ভগবানের ভক্তির থেকে বিমুখ হয়ে থাকে। সেজন্যই সে বারবার বিভিন্ন যোনিতে জন্ম নিয়ে জীবন মরণ আর গর্বের দুঃখ ভোগ করে থাকে। অর্জুন বললেন, হে মাধব, সংসারের মোহমায়া থেকে নিষ্কৃতি পাওয়া তো অসম্ভব। আমাদের মন 5 ইন্দ্রিয়ের বশে। এই 5 বিকার হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ এবং অহংকার। এই মন্তমর্ত হাতির মতো মায়া মনকে সর্বদাই ঢেকে রাখে। এই 5 বিকার বা রিপুর মধ্যে অহংকার সবচেয়ে প্রবল। ইয়া প্রাণীকে নরকে টেনে নিয়ে যায়। হে জনার্দন, এই মতরূপী হাতি মনকে কিভাবে বশে রাখা যায়? অর্থাৎ মনকে ভক্তিতে পরিপূর্ণ করতে হলে মনুষ্যকে কি ধরনের প্রচেষ্টা করতে হবে? শ্রী ভগবান বললেন, হে ক্রান্তীয়, যেভাবে মত্তরূপী হাতিকে বশে রাখার জন্য জ্ঞানরূপী অঙ্কুশকে প্রয়োগ করতে হয়, সেই রকমই মনকে বশে রাখার জন্য জ্ঞানরূপী অঙ্কুশ প্রয়োগ করতে হবে। ভক্তি এবং জ্ঞান অভ্যাসের দ্বারা আয়ত্ত করা সম্ভব। অহংকার করলে জীবন নরকতুল্য হয়ে উঠি। অর্জুন বললেন, হে জনার্দন, কিছু মানুষ আপনার প্রতি ভক্তি লাভের জন্য বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, আর কিছু মানুষ সাংসারিক মোহমায়া ত্যাগ করে বিভিন্ন জায়গায় দিশাহীনভাবে ঘুরে বেড়ায়। সুতরাং হে প্রভু, আপনার ভক্তি কি রূপে পাওয়া সম্ভব, তা কিভাবে জানা যাবে? আমি তা জানতে ইচ্ছা করি। শ্রী ভগবান বললেন, হে প্রিয় অর্জুন, যে মনুষ্য আমাকে লাভ করার জন্য বনে বনে ভ্রমণ করেন তাকে সন্ন্যাসী বা বৈরাগী বলে জানবে। যারা মাথায় ঝড়া বাঁধেন বা শরীরে ভস্ম মাখেন তারা আমাকে দর্শন করতে পারেন না, কারণ তাদের মনে প্রেম বা ভক্তি কোনোটাই নেই। তারা অহংকারে ডুবে থাকে। তব বা বৈরাগ্যের অহংকার আমার প্রতি ভক্তি লাভের পথে প্রধান বাধা স্বরূপ। শুদ্ধ মনে যে আমার প্রতি ভক্তি করে সেই সব সৎ অভ্যাসী, যে কাম, ক্রোধ, লোভ, মোহ এবং অহংকার থেকে মুক্ত, আমি তাকে দর্শন দিয়ে থাকি। অর্জুন বললেন, হে মধুসূদন, মনুষ্য এই 5 বিকারের বশীভূত হয়ে নিজের এই সাংসারিক জীবনকে নষ্ট করে ফেলে। হে মাধব, কোন পাপের কারণে কারোর স্ত্রীর অকাল মৃত্যু হয়, কারোর পুত্র মারা যায় এবং কোন পাপের কারণে মানুষ নপুংসক হয়ে যায়, আমি তা জানতে ইচ্ছা করি। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, যে ব্যক্তি ঋণ নিয়ে তা পরিশোধ করে না, সে এই পাপ কাজের জন্য তার স্ত্রীকে হারায়। যে কারোর বন্ধক নিয়ে তা ফেরত দেয় না, সেই দোষের কারণে তার পুত্র মারা যায়। যে ব্যক্তি কাউকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েও সময় মতো তা পালন করে না, সেই ব্যক্তি নপুংসক হয়ে যায়। আর এই সবগুলি হলো সবচেয়ে ভয়ঙ্কর পাপ। অর্জুন বললেন, হে পরমেশ্বর, মনুষ্য কোন পাপের কারণে সব সময় রোগ ভোগ করে, আর কোন পাপের কারণে ভার বহনকারী গাধার জন্ম প্রাপ্ত হয়? স্ত্রী তথা গাধার জন্ম প্রাণী কোন পাপ কর্মের ফলে পেয়ে থাকে? কোন কুকর্মের জন্য সে জঘন্য পশু হয়ে জন্ম নেয়, তা কৃপা করে আমাকে বলুন। শ্রী ভগবান বললেন, হে ধনুর্ধারী অর্জুন, যে ব্যক্তি নিজের কন্যা সম্প্রদান করেও তার মূল্য বুঝে নেয়, অর্থাৎ যে ব্যক্তি নিজের কন্যাকে বিক্রি করে, সে সর্বদাই রোগী হয়ে থাকে। যে ব্যক্তি অভক্ষ ভজন করে এবং বিষয় বিকারের জন্য মদ্যপান করে থাকে, সে গাধার জন্ম প্রাপ্ত হয়ে তার প্রায়শ্চিত্ত ভোগ করে। যে মিথ্যা সাক্ষী দেয়, সে স্ত্রী জন্ম পায়। যে নারী রান্না করে প্রথমেই আগে ভজন করে এবং পরে ভগবানকে অর্পণ করে, সেই নারী বিড়াল, শুকুর প্রভৃতি যোনিতে জন্মগ্রহণ করে থাকি। অর্জুন বললেন, হে জনার্দন, মনুষ্যের মধ্যে শারীরিক রোগ যেমন অন্ধত্ব, বিকলত্ব, এসবের কারণ কি? এই রোগ ব্যাধিগুলো কেন হয় তা কৃপা করে আমাকে বলুন। শ্রী ভগবান বললেন, হে অর্জুন,
যেসব প্রাণী আমার ভক্তির থেকে বিমুখ হয়ে মায়াতে লিপ্ত হয়ে পড়ে, সেসব প্রাণী ক্রোধী, রক্তবিকার, অলস, দারিদ্র প্রভৃতি রোগে আক্রান্ত হয়। যেসব স্ত্রীলোক প্রতিব্রতা ধর্ম পালন করে না, তারা নিষ্প্রসঙ্গ জ্যোতিহীন হয়ে পড়ে। হে অর্জুন, আমার ও তোমার এ সংবাদ যে পাঠ বা শ্রবণ করবে, সে চিরদিনের জন্য গর্ভবাসের দুঃখ কষ্ট থেকে নিস্তার পাবে। এই জন্যই এই পাঠের নাম হলো গর্ভগীতা। বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে যাবেন, আর কমেন্ট সেকশনে হর হর মহাদেব লিখে যেতে বলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম করুণাময় ভোলেনাথ আপনার মনের সকল ইচ্ছায় পূরণ করুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শিবা শম্ভু।